আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সাথে আরও একটি নিত্য জীবনের ব্লগ শেয়ার করব। আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। এসে আমি 4টা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, 2টা আমার হাজব্যান্ডের জন্য আর 2টা আমার জন্য। আমার হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে, তো তার জন্য আমি সকালে কিছু হালকা নাস্তা রেডি করতেছিলাম। তো চুলায় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে কিছু ফল ধুয়ে নিতেছিলাম। চুলায় ডিম সিদ্ধটা হয়ে আসছে অ্যান্ড আমি আমার হাজব্যান্ডের সব নাস্তা রেডি করে দিলাম। সে এখন নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যাবে। আমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমি একদম সারাদিনের জন্য একা হয়ে যাই, বাসায় একা একাই থাকি, নিজের মতো টাইম স্পেন্ড করি। সে অফিসে যাওয়ার পর আমি রুমের জানালাটা একটু খুলে দিলাম। মিষ্টি মিষ্টি বাতাস আসতেছিল অ্যান্ড হালকা রোদ উঠতেছে, তো এখানে দাঁড়ায় থাকতে ভালোই লাগতেছিল। এরপর আমি নিজের জন্য সকালে নাস্তা রেডি করে ফেললাম। এখানে আমি ডিম, আঙুর, বাদাম, তারপর খেজুর নিয়ে নিলাম। একটা হেলদি নাস্তা আর কি। সকালে একদম সুন্দর এরকম হেলদিভাবে নাস্তা করতে তো ভালোই লাগে, বাট এটা তো সবসময় মেনটেন করা যায় না। যখনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম হেলদি খাবার দিয়ে নাস্তা করার ট্রাই করি, এটা শরীরের জন্য খুবই ভালো। অ্যান্ড প্রত্যেক দিন আমাদের ডিম খাওয়া মাস্ট। সকালে নাস্তাটা শেষ করে আমি আবার কম্বলের নিচে চলে গেছিলাম অ্যান্ড দেন আমি উঠে একটু শাড়ি টাড়ি পরছিলাম। মানে এরকম টাইম স্পেন্ড করতে করতে 3:30 বাজায় ফেলছি। অ্যান্ড আমি দুপুরের খাবার টাবার কিছুই খাই নাই, তারপর রুম টুম কিচ্ছু গোছাই নাই। এরকম করতে করতে তারপর মনে হলো যে না, এখন রুমটা গোছানো দরকার আমার। দেন আমি আমার বেডটা সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম। মানে আর কি, বাসায় কেউ না থাকলে সবসময় এরকমই হয়, একা একা কিছু করতে ইচ্ছা করে না, খাইতে ইচ্ছা করে না, মনে হয় শুয়ে থাকি, মানে খুব অলসতা কাজ করে আর কি। এরপর আমি সুন্দর করে রুমটা পরিষ্কার করে নিতেছিলাম। এই ঝাড়ুটা কেনার পর আমার কাছে এত হেল্প হয়েছে, এখন আর ভ্যাকুম ক্লিনার দিয়ে আমার কষ্ট করে রুমটা ক্লিন করতে হয় না। ভ্যাকুম ক্লিনার দিয়ে ঝামেলা কি, একটা লাইন দাও, দেন এটা খুব ভারী, না আমার কাছে খুব বিরক্ত লাগতো। এই ঝাড়ুটা দিয়ে আমার রুম পরিষ্কার করতে আমার কাছে খুব ইজি হয়। এগুলো করতে করতে আমি 4:30 বাজায় ফেলছি। দেন আমি এখন চলে যাব গোসল করার জন্য। রুমটা ঝাড়ু দেওয়ার সময় আমি কার্পেটটা উঠিয়ে রাখছিলাম অ্যান্ড এখন আবার কার্পেটটা সুন্দর করে ফ্লোরে বিছিয়ে দিব। প্রতিদিনই আমি এরকম গোসল করতে করতে অনেক লেট করে ফেলি। আমি ভাবি দুপুরের মতো গোসল করে ফেলবো, বাট এরকম প্রত্যেকদিন বিকাল বা সন্ধ্যা হয়ে যায় আমার। গোসলটা শেষ করে এসে আমি ভাত গরম করতে দিয়ে দিলাম অ্যান্ড আমি কী দিয়ে খাবো বুঝতেছিলাম না। তারপর দেখলাম যে ফ্রিজে কিছু খাবার রাখা আছে। ফ্রিজে ছড়ির ভর্তা প্লাস চান্দা শুটকির ভর্তা ছিল। ভাবলাম এইটা দিয়ে আমি খেয়ে ফেলি, কারণ ফ্রিজে খাবার জমা রাখলে না পরে আর খেতে ভালো লাগে না। তো ফ্রিজের খাবারগুলো খেয়ে শেষ করে ফেলতেছিলাম। এরই মধ্যে সন্ধ্যাও হয়ে গেল। আমার বাসার সামনেই পার্কিং এরিয়া, এখান থেকে রাস্তা দেখা যায়, মানুষ হাঁটা চলা করে, সব কিছুই দেখা যায়। এরপর আমি বসে বসে সন্ধ্যায় স্ন্যাক্স খাইতেছিলাম। তো আমি ফ্রিজ থেকে চমচম মিষ্টি আর নিমকি নিয়ে নিলাম। এই দুইটা আমার একসাথে খাইতে খুব বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডের যেহেতু আজকে আসতে একটু লেট হবে, সে অফিসের কাজে তার একটা স্টুডেন্টের বাসায় গেছে, তাই আমার বিকাল 5টার সময় রান্না করতে হয়নি। আমি সন্ধ্যার পর রান্না বসাবো আর কি। এর মধ্যে আমার মাথায় হঠাৎ করে একটা আইডিয়া আসলো যে আমার হাজব্যান্ডকে তার পছন্দের রান্না করে সারপ্রাইজ দেওয়া যাক, যেহেতু হাতে সময় আছে। কিছুদিন ধরেই তার পছন্দের খিচুড়ি খেতে চাইতেছিল, বাট আমি খালি পরে পরে করে রান্না করতেছিলাম না। আমি এর আগে কখনই খিচুড়ি রান্না করি নাই। আমি আম্মুর ভাইয়াকে ফোন দিলাম যে আমি খিচুড়ি কীভাবে রান্না করব, তারা আমাকে রেসিপি বলে দিল। আর আমি ভাবলাম যে খিচুড়ির সাথে বেগুন ভাজা করব, দুইটা খুব পারফেক্ট কম্বিনেশন। কাটাকাটি সব শেষ করে চলে আসলাম চাল ধোয়ার জন্য। এখানে আমি চাল আর ডাল একসাথে মিক্সড করে ধুয়ে নিতেছিলাম। আর আজকের খিচুড়িটা আমি জাপানিজ চাল দিয়ে রান্না করতেছিলাম। জাপানিজ চালটা যেহেতু আঠা আঠা চাল, তাই মনে হলো যে পাতলা খিচুড়িটা দিয়ে ভালো হবে। এরপর আমি বিসমিল্লাহ বলে রান্না শুরু করে দিলাম। ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিতেছিলাম, মানে মশলাটা আগে সুন্দর করে কষিয়ে নেব। আমাকে সুন্দর করে ডিরেকশন দিয়ে বলে দিছে যে কীভাবে রান্না করতে হবে। আর আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করবো। পাতলা না, ঠিক পাতলাও না ভুনাও না, মিডিয়াম আর কি। মিডিয়ামভাবে রান্না করব, যাতে বেশি শক্ত না হয় বা বেশি পাতলাও না হয় আর কি।
অ্যান্ড আমি সুন্দর করে মশলা কষে সেটার মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে দিলাম। অ্যান্ড চাল ডাল কিছুক্ষণ ভেজে এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেহেতু এটা আমার প্রথমবার রান্না ছিল তাই মোটামুটি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাই হয়েছে। বাট ইনশাল্লাহ পরে রান্না করলে আমার রান্নাটা আরও অনেক বেশি ভালো হবে, যেহেতু এটা প্রথমবার ছিল। প্রথমবারের তুলনায় রান্নাটা ভালোই হয়েছিল। অ্যান্ড আমি খিচুড়ি দমে বসিয়ে দিলাম, দিয়ে আমি এখানে বেগুন ভাজা শুরু করে দিছি। বেগুনটা আস্তে আস্তে লো মিডিয়ামে ভাজতেছিলাম যাতে বেগুন ভাজাটা খুবই সুন্দর হয়। অ্যান্ড আমি না খুব এক্সাইটেড ছিলাম আমার হাজব্যান্ডের আমার রান্নাটা পছন্দ হবে কি হবে না। সে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছে যে রান্নাটা অনেক মজা হয়েছে। অ্যান্ড আমার সব রান্নার ডান। এখানে আমি 2টা ইলিশ মাছের টুকরাও ভেজে নিছি, খিচুড়ির সাথে মনে হয়েছে এটা ভালো যাবে। এর মধ্যে আমার হাজব্যান্ড চলে আসলো, সে আসার সময় 2টা ড্রিঙ্কস নিয়ে আসছে। এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। অ্যান্ড সে যে স্টুডেন্টের বাসায় গেছিলো সে তার জন্য খাবার রান্না করছিল, সে খায় নাই, তাই তাকে এই তরকারিটা প্যাকেট করে দিয়ে দিছিল। আমার হাজব্যান্ড বাসায় এসে আমার রান্না দেখে খুব বেশি সারপ্রাইজড হয়েছে আর এত বেশি খুশি হয়েছে যা বলার বাইরে। অ্যান্ড সে যেহেতু ভোজন রসিক মানুষ, সে এরকম মজার মজার খাবার খাইতে খুব বেশি পছন্দ করে। আমি সুন্দর করে এখানে খাবারটা সার্ভ করতেছিলাম, এখন আমরা একসাথে খাবো। অ্যান্ড আমার খাওয়ার পর আমার মনে হয়েছে যে না আলহামদুলিল্লাহ আমার রান্নাটা ভালোই হয়েছে। আর আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।